আমার মন প্রাণ সপে দিলা প্রাণ বন্ধু রাঙা আমার মন প্রাণ সপে দিলাম প্রাণ বন্ধু রাঙা আমার মন প্রাণ সপে দিলা প্রাণ বন্ধু রাঙা ভালোবাসার প্রেমাগুনে অঙ্গ চলে যায় প্রাণ যায় 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 গো ভালোবাসার প্রেমাগুনে অঙ্গ জ্বলে যায় ওরে আমার মন প্রাণ সপে দিলাম প্রাণ বন্ধু রাঙা আমার মন প্রাণ সপে দিলাম প্রাণ বন্ধু রাঙা ভালোবাসার প্রেমাগুনে অঙ্গ জ্বলে যায় চলে যায় 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 গো ভালোবাসার প্রেমাগুনে অঙ্গ জ্বলে যায় আমি ভালোবাসা করিয়া যদি কলঙ্কিনী কুলনাশিনী আমি ওই অপবাদী ভালোবাসা করিয়া যদি আমি কলঙ্কিনী কুলনাশিনী ও আমি ওই অপবাদী হায়রে তবে কিসই রীতিনীতি নাই বন্ধু ভালোবাসা ওরে তবে কিশোর রীতিনীতি নাই বন্ধু ভালোবাসি হায়রে তবে কিসই রীতিনীতি নাই বন্ধুর ভালোবাসায় ভালোবাসার প্রেমাগুনে অঙ্গ জ্বলে যায় চলে যায় চলে যায় 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 গো ভালোবাসার প্রেমাগুনে অঙ্গ জ্বলে যায় চলে যায় চলে যায় 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 গো ভালোবাসার প্রেমাগুনে অঙ্গ জ্বলে যায় তবে কি তার সবই ছিল ভুল গো সখী তবে কি তার সবই ছিল ভুল ভালোবাসি বলে বন্ধু ওরে বন্ধু হাতে দিল ফুল তবে কি তার সবই ছিল ভুল রে সখী এই তবে কি তার সবই ছিল ভুল ভালোবাসি বলে বন্ধু ওরে বন্ধু হাতে দিও ভুল আমার গেল
স্মরণীয়। আমি প্রিয়া সে হবে প্রিয় রে সখী, আমি প্রিয় সে হবে প্রিয়। ও, ও, কত কথা কইল বন্ধু, ওরে বন্ধু স্মরণীয়। আরে মনোহরা অভিনয়ে এই আবুলের মন ভোলায়। ওরে মনোহরা এই আবুলের মন ভোলায়। মনোহরা অভিনয়ে এই আবুলের মন ভোলায়। ভালোবাসার এই আগুনের অঙ্গ জ্বলে যায়, জ্বলে যায়, জ্বলে যায়, যায়, যায় গো। ভালোবাসার এই আগুনের অঙ্গ জ্বলে যায়, জ্বলে যায়, জ্বলে যায়, যায়, যায় গো। ভালোবাসার এই আগুনের অঙ্গ জ্বলে যায়। আমার মন প্রাণ সপে দিলাম রহিম চাঁদের রাঙা পা। আমার মনো প্রাণ সপে দিলাম রহিম চাঁদের রাঙা পা। আমার মন প্রাণ সপে দিলাম রহিম চাঁদের রাঙা পায়। ভালোবাসার এই আগুনে অঙ্গ জ্বলে যায়, জ্বলে যায়, জ্বলে যায়, যায়, যায় গো। ভালোবাসার এই আগুনে অঙ্গ জ্বলে যায়, জ্বলে যায়, জ্বলে যায়, যায়, যায় গো। ভালোবাসার এই আগুনে অঙ্গ জ্বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বাজাই করবে কি? কারণ মানে টেম্পারটা এমন উঠছে, হ্যাঁ কি যে কই আর না কই, মানে রাগে জিদ দে আমার মন ডাইছে এই লোকটা লাগে না, মানে মারামারি শুরু করে। মানুষের তো একটা মানে ফাইজলামি করে একটা সীমা থাকা উচিত। হ্যাঁ উনি কি শুরু করছে আপনারা খেয়াল করছেন? এই যে প্রশ্ন শুরু করছে, এই যে জিগান শুরু করছে, আর থামে না। আরে বাবা রে বাবা, মানে আমি আগের স্টেজে ভাবছিলাম উনি একটা কিছু ঘটাবে, কারণ লোকটা তো খুব একটা সুবিধার লোক না, কিন্তু উনি যে এইরকম ঘটান ঘটাবে এটা আমি আসলে কল্পনা করতে পারি নাই। হ্যাঁ আরে বাবা রে বাবা, কত প্রশ্ন। আহা আচ্ছা কয়টা করছে আমি গুনি না এখনো, তবে গুনার দরকার নেই, অনেকগুলো আপনাকে মনে আছে। তো ভাইরে একটা কথা কই আপনারে, আপনি যে কয়টা প্রশ্ন করছেন কষ্ট করে আর 2-4টা বাড়াইয়া করতেন, করে একবারে আপনি বসতেন, তারপর আমি একবার আজান পর্যন্ত গাইতাম। মানে সারা রাতের প্রশ্ন আমার এক স্টেজই করছে হে। সুযোগ তো পায় না, মানে সুযোগ পায় না, না বিষয়টা হচ্ছে আমি একটু কই খুললাম শুনো। এক লোকের চৈত্র মাসে গেছিল গরু হারাইয়া, বুঝছেন নি? তো চৈত্র মাসে গরু হারাইছে, গরম তো দেখবেন বেশিক্ষণ রোদ্রের মধ্যে থাকলে মানুষের মাথাটা কিন্তু ঘুরে উল্টা পাল্টা বলে, মানে তখন মাথা ব্রেনে কোনো কাজ করতে চায় না। তো গরু হারানোর পরে ওই লোক তো সারাদিন গরুরে খুঁজছে, হাটে মাঠে ঘাটে জলে জঙ্গলে জেনে পাইছে, কিন্তু বেচারার গরুটার পায় নাই। তো না পাওয়ার কারণে বেচারা এমন সেন্সলেস হয়ে গেছে, আর কিছুই মানে ঠিক বে ঠিক বুঝতেছে না, মাথায় আর কোনো কাজ করতেছে না। এখন বাড়িতে এসে ছেলেরে বলতেছে, ও ভাই এক গ্লাস পানি দাও। বউ শুনে কয়, হাই হাই কও কি তুমি, এ না তোমার পোলা লাগে? হ্যাঁ পোলারে মাইসে ভাই কয়, সি 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 মাগো কি কয়, নাউজুবিল্লাহ। কয় মারে চৈত মাসে যার গরু আড়াই তার এমন অবস্থা।
তো শালম সরকারের অবস্থা হইছে কি মানে আগের স্টেজে যা কইছি সেইটা কারণ মাথা মুতাই করতেছেন আর কাজ কারণ উল্টা পাল্টা করা শুরু করছে পুলারে কয় ভাই বউরে কয় মা থাক বুঝতে পারেন থাক বুঝতে পারেন মানে কি করছে মানে প্রশ্ন করতে করতে লাস্টে দেখি কি হিসাব করে দেখলাম যে শরীয়তের যে কথা ওটা হলো আমার উনি জিগাইছে বুঝেন নাই মানে বেশি কইতে কইতে মাঝে মধ্যে দেখবেন আউলে যায় কথা যায় না তো ওইরকম উনিও প্রশ্ন করতে করতে লাস্টে প্রশ্ন আর পায় না কি করব মানে শরীয়তের প্রশ্ন আমার করে বই রইছে সমস্যা নাই আপনি প্রশ্ন যখন করছেন আপনার তো বুঝতে হইব আমি সন্তানটা কার গুড়া গড্ডা কই হ্যাঁ আমার উস্তাদ মমতাজ বেগম এমন একটা মানুষ শেরে শোয়া শের দেয় কম দেয় না এখান থেকেই তো শিখছি বুঝেন নাই আপনার আজকে কম দেবো না আপনি খালি একটু বইসা থাকেন আর আশা করেন না আজানের আগে স্টেজার একটা পাইবেন এই যখন গাওয়া শুরু করুন সেইটা গাইতে গাইতে একবার আজান দোল গান তো গাবই আগে ওনার প্যাঁচগুলা ভাঙ্গে কি বলেন ইসিরে এটা ধরো তো যেই কথাটি আমারে কইল রে বাবা হ্যাঁ মানে এইরকম কওয়া মনে হয় কোনো মানুষ ঘরের বউরেও কয় না উনি যেভাবে আমারে বলল উনি সর্বপ্রথম বলল একটা গাঁজা খাওয়ার গল্প আপনাদের মনে আছে কি না মনে আছে আচ্ছা আপনি তো শরীয়তের আলেম আপনি শরীয়তের একজন আলেম হইয়া আপনি এই গাজার কথাটা উচ্চারণ করলেন কি আপনি রিতেন বুঝলাম না শরীয়তে হইল ভালো কথা বলতে হবে আর সেখানে আপনি কি করলেন পরনিন্দা করলেন কিভাবে আপনি অবশেষে আমার মারফতের কি করলেন গিবত গেলেন কোন মারফতের কপালে উষ্টা মারলাম এই মে এই দিকে চান সানের দিকে ওইদিকে মুখ করলে আজকে কোনো প্রেম নাই আপনি যা দেখাইছেন না প্রেম সব এখন তুই কত বড় সাহস চিন্তা করেন কয় মারফতের কপালে উষ্টা আপনাদেরকে বলছিলাম না শরীয়ত তরিকত হাকিকত মারিফত চার তরিকার নবী হচ্ছে কে আমার হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে সেই নবীর পথ যদি আমার মারফত হয় আপনি কি করে মারফতের কপালে উষ্টা মারেন আর মারফতের যদি উষ্টা মারেন তাহলে উষ্টাটা কই মারলেন আপনি চিন্তা করে দেখেন মূলের ঘরে কি করলেন আপনি আপনার এমন একজন জ্ঞানী শিল্পী হয়ে আপনি কাজটা করলেন কি হ্যাঁ গেল তার এক কথা আবার বলতেছে বিয়ার কথা উনি দুইটা করে বিয়া করতে কইছে আবার কয় শুনেন বেশি বেশি বিয়া না করলে কিন্তু ইমান পাকা হয় না কয় জুলিয়া বেগম যেটাই বলে বিশ্বাস করেন না নবীর আইন তো মানেন আচ্ছা ভাই নবীর আইন ওনারা মানবে কেন আমি নিজেও মানি কিন্তু এখানে একটা ব্যাপার আছে কয় চকির তলাও তলা আগর তলাও তলা কি কোন কোথায় আমার রাসূল পাক কোথায় আমার বড় পীর কোথায় খাজা বাবা কোথায় আল্লাহর ওলিয়া উলিয়া আর কোথায় আমার মতো জুলিয়ার আপনার মতো শালম সরকার চিন্তা করছেন বিষয়টা কই নাকি মিলাইতেছে কারণ আমার মনে হইতেছে কি জানেন এই যে গাজার গল্পটা দিল না উনি কি এটা খায়াটাই আইছে নাকি মনে হইতেছে মনে হয় টেস্ট করছে ধরে লাইছে আবার বলে শরীয়ত মারফত হাসর কিয়ামত যে পালাই বলেন না কেন ওই যে আমি বলছিলাম আপনি পালায় দাঁড়াইয়া আপনি কেন কিয়ামতের আলামত নিয়ে গান করলেন সে বলতেছে বলে কি এটা তো আমার শরীয়তের মধ্যে পড়ে এগুলো সব আমার শরীয়তের হ্যাঁ এই মেয়ে সব যদি শরীয়তের হয় আপনার ওই আপনি কি বলতে চান হাসরের মধ্যে আমার মারফতের কোনো বিষয় নাই কিয়ামতে নাই কোনো কিছুতে নাই শুনেন প্রত্যেকটা জিনিসের জাহিরি এবং বাতিনি দুইটা দিক আছে ঠিক আছে প্রত্যেকটা জিনিসের দুইটা করে দিক আছে যেখানে আপনার শরীয়ত ওইখানে আমার মারফত এটা আপনার বুঝতে হইব আপনি সব খালি আপনার দিকে নিয়ে যাবেন আপনি কই লিগে আপনার দিমু নাকি এবার বলতেছে আমি একটা গান করেছিলাম মারফত হইল ভেদের গোড়া খোদার পরিচয় খোদা মারিফতে রয়
উনি তো অনেকগুলা কথা কইলো, মানে শরীয়তের অনেক নমুনা দেখাইলো, শরীয়তের পরিচয় দিল। এখন আমাকে বলতেছে আমার গান থেকে সে পয়েন্ট ধরেছে। কি পয়েন্ট? আপনি বলবেন আপনার মারফতে কি করে খোদার পরিচয় দেওয়া যায়, কিভাবে খোদার পরিচয় পাওয়া যায়। আমি শুরুতেই কিন্তু আপনাকে বলেছিলাম মারিফতটা হচ্ছে নিজে দেখা যায়, কাউকে দেখানো যায় না। পরিচয়টা কিভাবে? প্রত্যেকটা মানুষের মধ্যেই, শুধু মানুষ না, পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে আমার আল্লাহ পাক আছে। কি আছে না? সমস্ত কিছুর মধ্যেই আমার আল্লাহ বিরাজিত। এই যে যেমন মানব দেহের মধ্যে যে রুহুটা, যে শক্তি, এই যে আমি যে কথা বলতেছি এইটা, ওইটাই কিন্তু জুলিয়া। এই যে পা থেকে মাথা পর্যন্ত যা দেখতেছেন এটা কিন্তু জুলিয়া না। মূল যে শক্তিটা আমার, ওইটা যখন চলে যাবে আমি কিন্তু আর থাকবো না। ওই যে শক্তিটা, ওই শক্তিটা, রুহুর আরেকটা নাম হচ্ছে বাতাস। বাতাস, আর বাতাসের আরেকটা নাম হচ্ছে নিরঞ্জন। যেখানে আত্মারূপে সাই নিরঞ্জন থাকে, এই জন্য বলেছে আত্মারূপে সাই নিরঞ্জন প্রতিটা মানুষের মধ্যে, প্রতিটা জিনিসের মধ্যেই থাকে। এই হলো আমার মারফতে কিভাবে খোদার পরিচয় পাওয়া যায়, এটার একটা নমুনা আপনাকে শুধু আমি দিলাম। গেল তার এক কথা। একটা গান বলেন ওইটাকে, আমাদের পালা গানের ভাষায় বলি কি, ওইটাকে ধোয়া বলি, তারপরে মানে অনেক কিছু, অনেক ভাষায় আমরা বলি। ছোট সে গান গেল, আগুন লাগিল আগুন নি ভাই কেমন করে ও মোর আল্লাহ রে। আগুন লাগিল আগুন নি ভাই কেমন করে, আগুন লাগিল আগুন লাগিল আগুন নি ভাই কেমন করে ও মোর আল্লাহ রে। এই প্রেম জ্বালা জ্বলে যার অন্তরে ও মোর আল্লাহ রে। বসরা নগরে ছিল তাপসীরা বেয়া, কান্দে আগুন আগুন কইয়া। গামো না তো, এটা কেন গাইলাম? কেমন চালাক লোক চিন্তা করেন। উনি গাইতেছে আগুন লাগিল আগুন নি ভাই কেমন করে মোর আল্লাহ রে, প্রেম জ্বালা জ্বলে যার অন্তরে। হ্যাঁ, আচ্ছা উনি যে কি গাইছে উনি নিজে বুঝছেনি? হ্যাঁ, আচ্ছা এইটাও বাদ দিলাম আমি। এটার মধ্যে যে অন্তরাটা, তাপসী নগরে ছিল, বসরা নগরে ছিল তাপসী রাবেয়া, কান্দে আগুন আগুন কইয়া, এই কথাটা কিন্তু গানের মধ্যে আছে, কিন্তু এই কথাটা কিন্তু উনি বলে নাই। কেন বলে নাই? মানে এমনি তো গায়া ফেলছে মারফতের, এখন গাওয়ার পরে মনে ধরার পরে বুঝছে যে কামটা তো ভুল করে লাইছি। হ্যাঁ, এবারে দেখ এখন হ্যাঁ কি করছে, চালাকি করে গানের অন্তরটাই কাটতে দিছে। ও শালম সরকার, আপনি গানের অন্তরা কাটলে কি, আমার কাছে তো গান আছে আমি তো জানি। চালাকি করে কেমনে গানের অন্তরটা বাদ দিছে? আপনি একজন রাইটার হয়ে, একজন গীতিকার হয়ে আপনি এই গানের অন্তরটা বাদ দিলেন, মানে আপনি তো একটা সন্তানকে হত্যা করলেন। আর এই লেখাটা কার জানেন? ছোট বাজাও, ওনার যিনি গানের স্রষ্টা জনাব বরাবুল সরকার সাহেব। চিন্তা করেন, নিজের ঘরে নিজেই ডাকাতি করে, কেমন ডাকাতের ডাকাত। হ্যাঁ, নিজের বাপের গানে অন্তরা কাইটটা লাইছে। চিন্তা করা যায়, ধরেন আমাদের অন্য কারো গান হইতো তাও মাইনা নিয়েও যাইতো, কিন্তু এরকম মির্জাফর সন্তান তো একটা আমি আর দেখি নাই, বাপের লগে গাদ্দারি করে। ওই কথা তো মনে পড়ে গেছে, আবার কইতেছে কি কয় শুনেন, আমি কিন্তু অনেক বড় মাপের গুন্ডা ছিলাম, অনেক ডাকাত ছিলাম। আর এই পাস ভাই, আমার কথা যদি আপনারা জানতেন আমি কেমন মানুষ ছিলাম, এই বাদাম আলা কোন চা আলা কোন একটা দাঁড়তেন না। তা আমি তো শূন্য মনে মনে কইতেছে, হাই হাই রে, শালম সরকার কয় কি, উনি গুন্ডা ছিল মানেটা কি? মানে আমি জিনিসটা মানে হতভম্ব হয়ে গেছি, ভাবতেছি বৈশাখ কয় কি বেটায়, মানে একটু পরে কয় কি এটা ছিলাম ছোটবেলায়। ছোটবেলায়
ছোটবেলায় তো না বুঝা কত কিছু মানুষে করে, হ্যাঁ মিয়া কোন জায়গার গান কোন জায়গায় গান, হ্যাঁ বিষয় হয়েছে কি এক মানে জামাই বউ বাসর করতে গেছে তো যাই সেরা এখন মনে করেন এখন তো মানুষ লাভ ম্যারেজ করে বেশি, তাই না ভাই? মানে প্রেম প্রীতি করে বিয়েটা বেশি করে। আগেকার যুগে কিন্তু এরকম ছিল না। তো তারা হলো মা বাবা যেটা আইনা দিত ওইটারে মনে করেন সালাম করে ওইটা নিয়ে খাইতো। এখন মনে করেন জীবনে মেয়েটারে দেখে নাই, মেয়েটাও ছেলেটারে দেখে নাই, হঠাৎ করে মনে করেন দুইজনের দেখা সাক্ষাৎ কি কইব, বেড়াই পড়ছে বিপদে। যাইয়া বউরে মানে কাছে বইসা ভাবতেছে আমি যে কথাটা ওর সাথে শুরু করব, ওর সাথে তো আগে পিছে আমার কোনো দেখা সাক্ষাৎ হয় নাই, কোথা থেকে শুরু করি প্রথম এখন সে যায় বলতেছে এই শুনছো? কবে জি বলেন। বলতেছে তুমি কি গরুর মাংস খাও? বউ কইতাছে খাই। এরকম 10 মিনিট চলে গেছে, যাওয়ার পর আবার বলতেছে এই তুমি কি শুনছো? মেয়েটা আবারও বলে জি বলেন। তুমি কি খাসির মাংস খাও? গেল 2 কথা। আবারও মনে করেন 5 মিনিট গেছে, আর আবারও বলতেছে এই তুমি কি শুনছো? সেরে গেছে 4টা। হ্যাঁ বলেন। তুমি কি মুরগির মাংস খাও? কারে কি শুরু করছে? আমি খাসির মাংস খাই, গরুর মাংস খাই, মুরগির মাংস খাই। মাংস কই? কই কেন? আমি সব মাংসই তো খাই। তো মাংস কই? আমি তো সবই খাই। কই মাংস তো নাই। কই তাহলে এই কথা কইলেন কেন? কই আরে তোমার সাথে তো কোনদিন আমার দেখা সাক্ষাৎ হয় নাই, কি দিয়ে যে শুরু করবো বুঝতেছি না, একটা আলাপ সালাপ করলাম। তাই শালম সরকার উনি আমার লোক একটু আলাপ সালাপ করলো। কি মাপের গুন্ডা ছিল শুনেন, আপনি তো আমার চিনেন না বুঝছেন, দেখতে তো আপনার সে মোটামুটি আমি কম না, এখন যদি আপনার লগে ছোট গেলেন আমি এখনকার কথা কই, দয়া করে আপনার লগে যে 5 হাত ধরে আপনি পারবেন? খালি এক হাত দিয়ে ধরমু আপনার মতো শালম সরকার রে। কয় কি কইতে কইতে কয় তুই আজকে যদি জবাব না দিস তো টেংরি ভাঙ্গা রেখে দে। চিন্তা করেন আপনার থেকে আসলো মানে তুমি পর্যন্ত মানা যায়, তুমি থেকে সরাসরি কই নামছে একদম তুই। ইস আচ্ছা আপনার যে আমার চরণ 2টা পছন্দ হয়েছে, আমার তো একটু আস্তে করে কইলেই পারতেন। দয়ালের চরণটা যে পছন্দ হয়েছে ভক্ত কইলেই তো দিয়ে দিতাম, তা না কইয়া তো আরে সারে বোঝানোর কি আছে, টেংরিটা ভাঙ্গা রেখে দিমু। শুনেন টেংরি কাঠটাকে ভাঙ্গে নাচকে দেখা যাইব, ঠিক আছে? বৈশা বৈশা খালি শুনলাম, উনি যখন আমার কইতেছে আমার মনটাই কইতেছিল আমি দাঁড়ায় মা উৎকৃষ্টানে তখন শুরু করে দিই কথা। কিন্তু পালা গান মানে দাঁড়াইলে জিনিসটা খারাপ দেখা যাইব, আপনারা রাগ করবেন, এই জন্য আমি বৈশা বৈশা খুব কষ্টে ছিলাম এতক্ষণ। আবার আর একটা কথা আমার কয় কি কয় এই মহিলা যে কেমনে স্বামীর সংসার করে, আমি যে কেমনে স্বামীর সংসার করি না এটা তো আপনি জানেন না ভাই। শুনেন আপনি আমারে এইভাবে দেখলে কি আপনি বুঝতে পারবেন আমি কেমন মনের মানুষ? আমারে বলে কি ওনার মতো একটা মেয়ে জানো আমার কি ছেলের বউ হয় আর কি আশা করতেছে। হ্যাঁ তা আমি তো চাই রইছি, লাগে আমার ভাই বাড়াই কয় কি একটু পরে কয় কি এ দেখো আশা করছিল আমারটাই কমু। ওই মেয়ে কইতে তো চাইছেন ওইটাই ঘুরাই ফিরা কইছে। যাই হোক এবার আসি, তার কিছু প্রশ্ন করেছে আমার কাছে। আমি বলেছিলাম রাসূল পাক 60,000 হচ্ছে গোপন কালাম আর 30,000 হচ্ছে জাহিরি কালাম নিয়ে আসছেন আমাদের জন্য মাওলার কাছ থেকে। সে বলতেছে তোমার 60,000 কালামের মধ্যে এত দেখতে চাই না, তুমি আমার 10টা কালাম দেখাইও। চমৎকার কথা। মারফতের 10টা কালাম হচ্ছে 5 জাত 7 সিফাত, আহাদ আহম্মদ মোহাম্মদ, এই হচ্ছে আমার মারফতের
10টা কালাম। আপনি হিসাব করে দেখেন 10টার চেয়ে বেশি আছে এখানে। আরেকটা বিষয় হচ্ছে, উনি তো পাতার কোরআন দেখাইছে আমাকে, আমি আপনাকে একটু দেহ কোরআনের বিষয়টা বলি। সেটা হচ্ছে 90 পারা একসাথে নারী মহলে নাজিল হয়। মানব দেহে 90 পারা নারী মহলে একসাথে নাজিল হয়। এই মিমের ঘুমটার আড়েই হচ্ছে সকল রহস্য। আর আপনার পাতার কোরআনের কিন্তু জবান নাই। কি পাতার কোরআন কথা বলতে পারে? পারে না। পাতার কোরআন হচ্ছে 30 পারা আর মানব কোরআন হচ্ছে 40 পারা। পাতার কোরআন কখনো কথা বলতে পারে না, কিন্তু এই যে মানব কোরআন যেটা, এটা কিন্তু কথা বলতে পারে, যেটাই যে আমি বলতেছি। আরেকটা কথা আপনাকে বলি, রাসূল পাকের কাছে যখন হেরা পর্বতের গুহায় উনি যখন ধ্যানে মগ্ন ছিলেন, সাধনায় ছিলেন, ওনার কাছে যে কোরআনটা নাজিল হয়েছিল, সেই কোরআনটা কি আপনার পাতার কোরআন ছিল? ছিল না। কিন্তু সেটা পাতার কোরআন ছিল না, এটা তো আপনি জানেন। ওখানে পাতার কোরআন, আমরা যে কোরআন এখন পড়ি এইভাবে কিন্তু কোরআনটা নাজিল হয় নাই সেখানে। এটা আপনার একটু ইশারা দিয়ে গেলাম। গেল তার এক প্রশ্ন। এবার আরেকটা প্রশ্ন আসলো। কি প্রশ্ন? মেরাজে আমার রাসূল পাক বায়াত হলো নবীর এক হাতের উপর আরেক হাত দিয়ে। মেরাজে আমার রাসূল পাক যখন গেলেন, আল্লাহ পাক বললেন, হে দোস্ত, আমি বেমুরিদের সাথে দেখা করি না, বেমুরিদের সাথে সাক্ষাৎ করি না। তখন রাসূল বললেন যে নাকি সমস্ত কিছুর নবী, যার থেকে সবকিছু শুরু, সে আবার কার কাছে যে বায়াত হবে? তখন বলতেছে আমি কোথায় বায়াত হব? তখন আল্লাহ বললেন, হে আমার হাবিব, আপনি চোখটা বন্ধ করে আপনি হাতটা বাড়াইয়া দেন। যখন রাসূল পাক হাত বাড়াইয়া দিলেন, তখন বলে আপনি এখন হাতের উপর হাত দেন। যখন হাত দিছে, দেখে যে নবীর হাতের মধ্যেই সে হাত দিয়েছে। এখন তার কথা হচ্ছে, এখানে আল্লাহর হাত কোনটা? ওখানে যে হাতে হাত দিয়ে বায়াত হইল, আল্লাহর হাত কোথায়? আল্লাহর হাতে যে হাত দিয়ে বায়াত হইছে, এটা তো এরকম না। নবীর হাতে যদি নবী হাত দিয়ে বায়াত হয়, আল্লাহর হাত তো এখানে নাই। আল্লাহর হাতে কি করে হাত দিল? আল্লাহর হাতটা কোথায়? আর আমার আল্লাহ পাক বলেছেন, আমা হতে আমার হাবিবকে যে পৃথক ভাবলো, মানে জাররা পরিমাণ, জাররা বুঝেন তো, ছোট, মানে খুব ক্ষুদ্র, অতটুকু পরিমাণ যে আমার থেকে আমার হাবিবকে পৃথক ভাবলো, সে শিরক করলো। আমার আল্লাহ বললেন, আমার থেকে আমার হাবিবকে যে পৃথক ভাবলো, জাররা পরিমাণ পৃথক ভাবলো, সে শিরক করলো। তাতে কি বোঝা গেল? আল্লাহর হাত আর নবীর হাত আলাদা না। বুঝছেন বিষয়টা আপনারা? আল্লাহর হাত নবীর হাত আলাদা না। গেল তার একটা বিষয়। এই জন্য সাইজি লালন ফকির বলেছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে
তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয়। ওরে এমন কথা লালন কই নাই আল্লাহর কোরআনে ওরে এমন কথা লালন কই নাই আল্লাহর কোরআনে কয় ওই কথাই আল্লাহর কোরআনে কয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি আস্তে যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় এমন কথা লালন কয় না আল্লাহর কোরআনে কয়। আপনি ভাইজান বললেন তো এই কথাটা কোরআনের কত পারায় কোন জায়গায় বলছে? আপনি তো শরীয়তের আলেম, আপনাকে আমি কোরআন থেকে প্রশ্নটা করলাম, আপনি বললেন একটু উত্তরটা দিলে আমি তো বুঝবো, আপনি নিজেও ভালো করে বুঝবেন। কত উত্তর দিব? আরে বাবা ফুরায় না। এবার একটা মজার কথা কইছে, এই তোমরা বাজায় না, একটু শুনো, কাজে লাগবো। মানে আমাকে খুব মজার একটা প্রশ্ন করছে। প্রশ্নটা হইল, কয় ধরো জুলিয়া বেগম আমার হাত নাই, আমার পাও নাই, আমি কি করে গুরুর হাতে হাত দিয়ে বায়াত হব? আমার তো হাতই নাই। গুরুর কাছে বায়াত হইতে গেলে অবশ্যই গুরুর হাতে হাত দিয়া কালেমা পড়ে তারপর হলো বায়াত গ্রহণ করতে হবে। আমার হাতই নাই, আমি কি করে বায়াত গ্রহণ করব? উত্তরটা দেওয়ার আগে একটা কথা কই শোনেন। মানে মানে প্রশ্নটা কি করছে আপনারা বুঝছেন তো? কই যে প্রশ্ন করে, এই প্রশ্ন আমি আসলে কখনো শুনি নাই। কই দিয়ে যে কোন প্রশ্ন করতেছে? হাত নাই, পাও নাই, আপনার কিছুই লাগবো না, আপনার কিছুই লাগবো না যদি আপনার মনটা ঠিক থাকে। গুরুর কাছে আপনার সঠিক একটা মন নিয়ে যাইতে হবে, যে মন দিয়ে গুরুকে ভালোবাসতে পারবেন, যেই মন দিয়ে, যে প্রেম দিয়ে গুরু সেবা যত্ন করতে পারবেন, গুরুর প্রতি ভালোবাসা আপনার জাগবে তখনই। বিশ্বাস, ভক্তি, প্রেম না থাকলে কখনো সম্ভব না। এই তিনটা, বিশ্বাস, ভক্তি, প্রেম এক আকারে তিন, যাহার কাছেতে আছে চিরদিন। এই যে তিনটা যখন আপনার কাছে না থাকবে, আপনার দ্বারা গুরু ভজন কখনোই হবে না। এই জন্য গুরুর কাছে গেলে আপনার কোনো কিছুর দরকার নাই ভাই, আপনি খালি সুন্দর একটা পবিত্র একটা আত্মা, একটা মন নিয়ে গুরুর দরবারে যান, হবে। আবার আপনার ওই যে বায়াতের কথা হাতে হাতে আরেক ভাবে বলি, এটা আপনার গুরুর চোখে চোখেও আপনার বায়াত হইতে পারবেন, সমস্যা গেল। তার আরেক কথা। এবার আরেকটা প্রশ্ন বলতেছে, পৃথিবীতে এমন এক মসজিদ আছে যে মসজিদের মেহরাব দুইটা। আপনি বলবেন পৃথিবীতে কোন মসজিদের মেহরাব দুইটা? সেটা হচ্ছে কিবলা তাইনে। কিবলা তাইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে মসজিদের নাম, আর যেটা অবস্থিত জেরুজালেমে। গেল আপনার কথা। আবার বলতেছে আমার শরীয়তের, না জামাটার কথা বলেনি, কয় জুলিয়া বেগম যে গান করতেছে, এটা তো ওই যে জামা কাপড় পরে রয়েছে, এটা তো শরীয়ত। পারলে আপনার মারফতের কিছু দিয়া সাজান। এটা কি কইল উনি? এটা এটা একটা কথা হইল? মানে কিছু কিছু কথা আসলে মানে উনি যে কি বলছে আমি আর বলতে চাই না, আপনি একটু বসে বসে ভাবেন। আপনি তো আমাকে জামার কথা বলছেন, যে জামা, আপনার জামাটা শরীয়তের জামাটা ছাড়া আপনি মারফতের কিছু দিয়ে সাজান। আপনার জামার কথা বাদ দেন, আপনি ঘুরাই ধরি আপনার একটু। এই যে আপনার এই যে চামড়াটা কি
চামড়াটা দেখা যায় না, এটা হচ্ছে শরীয়ত। চামড়াটা হচ্ছে শরীয়ত, যেটা চামড়াটা যদি উঠে যায়, এটা উঠে গেলে কিন্তু মানুষ বাঁচবে, কিন্তু এটার ভিতরে ভিতরে যে শক্তিটা আছে এইটা হলো মারফত। যেমন ধরেন এই যে কারেন্টটা দেখতেছেন না আপনারা, লাইটটা হলো আপনার শরীয়ত দেখতেছেন, কিন্তু এই যে ইলেকট্রিক পাওয়ারটা যেটা ধরলে যে শর্ট করে উঠে একদম। 2 মিনিটে শেষ, 2 মিনিট। আমাদের ঝিটকা শরীফের গভের শাহ বলেছে, ইলেকট্রিক তার দেখেছো, কারেন্ট কি দেখেছো তার? আপনারা শরীয়ত দেখতেছেন, অর্থাৎ লাইটটা দেখা যায়, কিন্তু লাইটের ভিতরে যে শক্তিটা, ইলেকট্রিক যে পাওয়ারটা, যে ক্ষমতাটা, সেটা হলো মারফত। ওটা কখনো দেখানো যায় না। সেই ব্যক্তি দেখতে পারবে গুরু ভজন করতে করতে যখন সে ভক্ত হয়ে যাবে, সে গুরুর মনোনীত হয়ে যাবে, আল্লাহর পছন্দীয় ব্যক্তি হয়ে যাবে, তখন সে গুরুর দয়ায়, গুরুর কৃপায় সে দেখতে পারবে, তাছাড়া দেখা সম্ভব না। তার কথাগুলো আমি শেষ করলাম। এবার তার কাছে আমি 2টা প্রশ্ন রাখি। উনি তো আমাকে অনেকগুলো প্রশ্ন করছে, দেখলেনি তো আপনারা। আমি বেশি প্রশ্ন করব না, আমি শুধু 2টা প্রশ্নই করি, কারণ আমাকে এমনিতেও কমিটি পক্ষ বলছে যে বাবা এত কথা না, একটু কথাটা কম বললে ভালো হয়, গানটা একটু বেশি বলবা। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন আপনার শরীয়তের এমন একজন মস্ত বড় আলেম ছিল যিনি বলেছেন, যিনি একজন মারফতের ফকিরের কাছে নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে বলেছেন, এতদিনে আমি একজন সূক্ষ্ম মানুষ হইতে পারলাম। এত বড় একজন মাওলানা, এত বড় একজন আলেম, যিনি মারফতের ফকিরের কাছে মাথা নত করে বিসর্জন দিয়ে বলেছে, এতদিনে আমি একজন সূক্ষ্ম মানুষ হইতে পারলাম। আপনার কাছে আমার জানার বিষয়, সেই আলেম সাহেবের নামটা কি, আর এর একটা ঘটনা আছে, এই মূল হাকিকতটা কি, কাহিনীটা কি, এটা একটু আপনি বললেন। এইগুলো একটা প্রশ্ন। আর আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্নটা হইল, রাসূল পাক বলেছেন এমন 2টা জিনিস আছে, এমন 2টা জিনিস আছে যা খেয়ে কেউ মসজিদে প্রবেশ করবে না। আমি জানতে চাই রাসূল পাক কোন 2টা জিনিসের কথা নিষেধ করেছে, যেটা খেয়ে মসজিদে প্রবেশ করা যাবে না, সেই 2টা জিনিসের নাম কি? আর যে 2টা মানুষ প্রতিনিয়তই খাচ্ছে, যে 2টা জিনিসের কথা না করেছে সেটা প্রতিনিয়ত মানুষ খাচ্ছে, তাহলে না করার শর্তে আবার মানুষ কেন খায়, এটা একটু বললেন। যাই হোক, আমার এই প্রশ্ন ছিল, তার জবাব করে পাশাপাশি প্রশ্ন রাখলাম। এবার গান করি। ও তুই ডুব পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, বিরাজে খুদে মহাজন গুরুর রূপ সাগরে, ডুবে দেখ করে পাগল মন, গুরুর রূপ সাগরে ডুবে দেখ করে পাগল মন। যখন তোর হবে রে খাটি, ওরে দেখবি নদীর উজান ভাটি, কোথায় কি রত, ওরে তুই যখন তোর হবে রে খাটি, ওরে তুই যখন তোর হবে রে খাটি, ওরে দেখবি নদীর উজান ভাটি, কোথায় কি রত, ওরে দরিয়ার গম্ভীরেতে
কত সাধু মহৎ ভেসে চলে বিজলির মতো ওরে অনুরাগের বাণী ডাকিলে কত সাধু মহৎ ভেসে চলে বিজলির মতো তারা আকাশ পাতাল শূন্য কারে রে তারা আকাশ পাতাল শূন্য কারে রে সদাই করে বিচরণ তুই মারো পথে ডুবে দে করে পাগল মন তুই মারি পথে ডুবে দে করে পাগল মন নদীর কূলে বসে ভাবছি আমার মন ওরে ঢেউ গুনিয়ার সময় দেখি আসেনি কখন নদীর নদীর কূলে বসে ভাবছি আমার মন ওরে ঢেউ গুনিয়ার সময় দেখি আসেনি কখন আমার বেলা যে ফুরাইয়া গেল রে ওরে বেলা যে ফুরাইয়া গেল রে সাধক হালিম কয় স্বপনের মতন হালিম কয় স্বপনের মতন ও তুই মারি পথে ডুবে দে করে পাগল মন তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে বিরাজে খুদে মহাজন ও তুই মারি পথে ডুবে দে করে পাগল মন 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 এই গানটা এই জন্যই গাওয়া সে মারিফতের অনেক কিছু বুঝতে চাইছে দেখতে চাইছে এই জন্য তাকে গানটা শোনাইলাম এই গানটা পুরোটা বুঝলে আপনার সব বুঝ হয়ে গেছে আর কিছু বলতে হবে না আমার তো এবার রাত্র তো মোটামুটি ভালোই হয়েছে এখন কি বিচ্ছেদ গাওয়া যায় নাকি ওই দিয়ে কি করতেছে বুঝতেছি না প্রথমে যা করলো আবার পরের স্টেজে দেখলাম বঙ্গবন্ধুকে নিয়েও একটা গান করলো চমৎকার যাক উনি নতুন নতুন চমক দিতে থাকুক আমি এবার সাধকের একটি বিচ্ছেদ গান করি আমাকে কাশি খান 1000 টাকা দিয়ে সম্মান জানাইলেন তার প্রতি সালাম সুজন বন্ধুরে হারে ও রে সুজন কোন বা দেশে থাকো ও তুমি আমারে পাগল বানাইয়া রে কোন নারীর মন
জানি সুজন বন্ধু আরে ভাই দোহারিটা একটু বাড়ায়েন দোহারিটা উজান গাগে থাকো সুজন রে আরে ও রে সুজন ভাইটাল গাঙে থানা ভাইটাল গাঙে থানা তুমি রাইতে আইসোরা আইতে যাইও রে দিনে করি মানা সুজন বন্ধু আরে ও তুমি রাইতে আইসোরা আইতে যাইও রে দিনে করি মানা সুজন বন্ধু আরে ঝাড়ের বাসকা দিয়া সুজন রে হারে ও রে সুজন গাঙে দিলাম বানা গাঙে দিলাম বানা চোখের দেখামু মুখের কথা রে
সুজন বন্ধু আরে কালিমা ডাকব তোমায় রে হারে ও রে সুযোগ কেমনে হব সুখী কেমনে হব সুখী এখন বিরহী উকিলের ভাবনা রে অন্ধ হইল আখি সুজন বন্ধু আরে ও এখন বিরহী উকিলের ভাবনা রে অন্ধ হইল আখি সুজন বন্ধু আরে সুজন বন্ধু রে হারায় রে সুজন কোন বাদেশে থাকো ও তুমি আমার পাগল বানাইয়া রে কোন নারীর মন রাখো সুজন বন্ধু আরে ও তুমি আমার পাগল বানাইয়া রে কোন নারীর মন রাখো সুজন বন্ধু আরে বলো আমারে পাগল বানাইয়া রে সুজন তুমি কোন নারীর মন রাখো সুজন বন্ধু আরে আমি ডাকি তোরে বন্ধুরে ওরে তুমি দেখা দাও আসিয়া রে কোন দিন হবে তোর সাথে মিলন রে বন্ধু কোন দিন হবে আমার তোর সাথে মিলন ও আশায় গেল রে জীবন আশায় গেল রে জীবন কোন দিন হবে
মঞ্জুর ল্যাংটা ভাই, আপনি স্টেজে আসলে খুশি হব। ও বন্ধু রে, পথে ঘাটে খুঁজি তোরে, আমি জিজ্ঞাস করি যারে তারে রে, হারে ও বন্ধু রে। জিজ্ঞাস করি যারে তারে রে, হারে ও বন্ধু রে। শহরে বন্দরে ওরে আমি খুঁজিতাম প্রতি ঘরে, শহরে শহরে বন্দরে ওরে আমি খুঁজিতাম প্রতি ঘরে, কোথাও না পাই তোমার দর্শন রে বান্ধব, কোথাও না পাই আমি তোমার দর্শন। আশায় গেল রে জীবন, আশায় গেল রে জীবন। বান্ধব রে যাই না তোয়া গৃহে থাকারে হারে ও বান্ধব রে আমার যাই না তোয়া এ প্রাণ রাখা রহিম সারে একবারে সে তাও হে দেখা যায় না তোয়া যায় না তোয়া মা এ প্রাণ রাখা ল্যাংটা বাবা একবারে সে দাও হে দেখা আমার আশা করো হে পূরণ রে বন্ধু আমার আশা করো হে
আমি তোমার রহিম শানে তুমি ছাড়া কেউ নাই আমার আমি তোমার ওরে বন্ধু তুমি ছাড়া কেউ নাই আমার তুমি বিনে কে বুঝবে বেদন রে বন্ধু তুমি বিনে তুমি বিনে আমার কে বুঝবে বেদন ও আশায় গেল রে জীবন আশায় ও বন্ধু রে পথে ঘাটে খুঁজি তোরে কে আমি জিজ্ঞাস করি যারে তাহারে রে হরে ও বান্ধব রে আমি এ জিজ্ঞাস করি যারে তারে রে হরে ও বান্ধব রে আমি শহরে আর বন্দরে ল্যাংটা বাবা খুঁজিতাম প্রতি ঘরে শহরে শহরে আর বন্দরে ওরে তারে খুঁজিতাম প্রতি ঘরে কোথাও না পাই তোমার দর্শন রে বন্ধ কোথাও না পাই কোথাও না পাই আমি তোমার আশায় গেল রে জীবন আশায় গেল রে জীবন আমি ডাকি তোরে বন্ধুরে